ক্যালকুলাস বইয়ের চ্যাপ্টার 2B-তে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতার অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমরা ইন্টারে করে আসছি। আমি আরেকবার নিয়মটা ভালো করে বুঝিয়ে দেই। বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন কোনো ফাংশনের বিচ্ছিন্নতা বা অবিচ্ছিন্নতা বিন্দুতে থাকে, যে কোনো একটা বিন্দুতে বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন সেটা নির্ণয় করতে হবে। যেমন এখানে x সমান 2 বিন্দুতে বলে দিছে। এটা একটা ফাংশনের দুইটা মান। x এর মান যখন 2 এর থেকে ছোট তখন এটা নিয়ে কাজ করতে হবে, আর x এর মান যখন 2 এর সমান বা 2 এর থেকে বড় তখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমাদের একটা বিন্দু দিয়ে দিছে, এই বিন্দুতে আমাদের বিচ্ছিন্নতা বা অবিচ্ছিন্নতা এই ফাংশনটা কি এই বিন্দুতে বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, শুরুতে আমাদের লিমিট নির্ণয় করতে হবে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। যদি দুইটা মান সেম হয় বলতে পারবো অবিচ্ছিন্ন, আর যদি সেম না হয় লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মান যদি সেম না হয় বলবো আমরা ফাংশনটি বিচ্ছিন্ন। তো শুরুতেই যে বিন্দুটা দেওয়া আছে আমরা সেটা লিখব। সমাধানের ক্ষেত্রে আমাদের লিখতে হবে যেই বিন্দুটা দেওয়া আছে সেটা x সমান 2 বিন্দুতে LHS মানে লেফট হ্যান্ড লিমিট, LHS সমান হবে লিমিট x টেন্ডস টু 2 আছে 2 দিব যে বিন্দুতে, এখানে সেই সংখ্যাটা হবে লেফটের ক্ষেত্রে হবে মাইনাস আর রাইটের ক্ষেত্রে হবে আমাদের প্লাস। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে মাইনাস হবে, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে প্লাস হবে। যাই হোক, তো এই অংশটা থাকবে লেফট হ্যান্ড লিমিটের যে বিন্দুটা আছে এখানে সেটা দিলাম, এখানে দিব f of x। এখন আমরা লিমিট x টেন্ডস টু 2 মাইনাস বলতে এখানে বোঝানো হয়েছে এটা কিন্তু সরাসরি মাইনাস না, নিচের দিকে হবে, মাইনাসটা একটু নিচের দিকে হবে। এটা দ্বারা বোঝানো হয়েছে এই যে আমাদের শর্ত দেওয়া আছে, এই শর্তে x এর মান 2 এর থেকে ছোট, মাইনাস মানে ছোট, প্লাস মানে বড়। তো এখানে x এর মান হবে 2 এর থেকে ছোট। আমাদের এই শর্তটার মধ্যে x এর মান 2 এর থেকে ছোট এখানে কিন্তু না, এইখানে। তো আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে। এখন f of x এর জায়গায় তাহলে আমাদের এই মানটা নিয়ে কাজ করতে হবে। আমরা এই f of x এর জায়গায় বসাই দিব x plus 2। এখন আমরা কি করব, এটাকে যদি আমাদের কোনো সূত্র পড়ে বা কাটাকাটি করা যায়, কোনো কিছু যদি করা যায় সেটা করে নিব। আর যেহেতু এখানে নর্মাল একটা মান আছে x plus 2, এটাকে কোনো সূত্রেও ফেলানো যাবে না, কাটাকাটি করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। তো এটাকে সরাসরি x এর জায়গায় আমরা 2 বসায় দিব। এখানে হবে 2, এই যে x এর জায়গায় এই যে এই মানটা বসায় দিব, যে 2 আছে সেই 2। মাইনাসটা হচ্ছে শর্ত নির্ণয়ের জন্য লিমিটের ক্ষেত্রে মাইনাস হয়। আর এই যে শর্ত যেইটা হবে সেটা আমাদের f of x এর জায়গায় বসাইতে হবে। এরপরে কাজ করে যদি কাজ করা যায় কাজ করব, কাজ না করা যায় তাহলে সরাসরি x এর জায়গায় মানটা বসাই দিব। এখানে x এর জায়গায় হবে 2, প্লাস আছে প্লাস, এখানে 2 আছে সেই 2। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। x এর জায়গায় 2 ছিল, এখানে 2 বসানো হয়েছে, আর সাথে যা ছিল এখানে তাই লেখা হয়েছে। এখন এটা যদি আমরা যোগ করে দিই, 2 যোগ করলে হবে 4। লেফট হ্যান্ড লিমিটের মান পেলাম আমরা 4। এপাশে আমরা রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করব, RHL রাইট হ্যান্ড লিমিট সমান এখানে হবে লিমিট x টেন্ডস টু 2, লেফটের বেলায় হবে মাইনাস, রাইটের বেলায় হবে এখানে প্লাস। বিন্দু যেটা এখানে কিন্তু সেই বিন্দুটাই হবে, আর এখানে f of x হবে। এই ব্যাপারটা যদি মনে রাখা যায় তাহলে কিন্তু অঙ্ক সবগুলা সেম প্যাটার্নেই হবে। এই যে বিচ্ছিন্নতা বা অবিচ্ছিন্নতার যে চ্যাপ্টারটা, এই সবগুলো অঙ্ক সেম প্যাটার্নে করতে হবে। তো আমাদের এই অংশটা ঠিক থাকবে, যা ছিল এখানে তাই রইল, x টেন্ডস টু 2 প্লাস f of x। এখানে আমাদের শর্তটা এই যে f of x এর তো দুইটা মান, কোন মানটা নিব এখানে সেটার জন্য আমাদের এই যে প্লাস, প্লাস মানে কি বড়, মাইনাস মানে ছোট, তার মানে x এর মান 2 এর থেকে বড়। আমাদের এই যেই শর্তে x এর মান 2 এর থেকে বড় বা 2 এর সমান, তো এটা আমাদের সিদ্ধ করলো শর্ত। যেহেতু এটা সিদ্ধ করলো তো আমাদের এই মানটা নিয়ে কাজ করতে হবে f of x এর জায়গায়। তাহলে আমরা এই মানটা বসাবো x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল। এখন আমরা x এর জায়গায় এই মানটা বসাই দেব 2, তো হবে 2 স্কয়ার মাইনাস 1। এই যে x এর জায়গায় এই মানটা বসানো হয়েছে, বাকি যা ছিল তাই লেখা হয়েছে। এখন 2 কে স্কয়ার করো, হবে 2 দুগুণে 4 মাইনাস 1, 4 এর থেকে 1 বিয়োগ করো হবে 3। দেখো লেফট হ্যান্ড লিমিটের মান আসছে 4, রাইট হ্যান্ড লিমিটের মান আসছে 3। দুইটা কিন্তু সেম মান আসে নাই। যেহেতু সেম মান আসে নাই দুইটা একই মান না, তো আমরা বলতে পারি ফাংশনটা কি বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে কি, অবিচ্ছিন্ন মানে কি একটু বলি। আমরা সবাই কিন্তু বৈদ্যুতিক খুঁটি বা বৈদ্যুতিক লাইন সম্পর্কে অবগত আছি ম্যাক্সিমামই। তো বিদ্যুতের যে লাইনটা যায়, যে তারটা যাওয়ার ক্ষেত্রে যদি তারটা এইভাবে চলে গেল কোথাও বিচ্ছিন্ন
ইয়া হইলো না, কি বলে এটাকে, ফাঁকা রইলো না কোথাও, তো এটা কি আমরা বলবো কি নিরবচ্ছিন্ন সংযোগ। এটাকে বলবো নিরবচ্ছিন্ন সংযোগ। যেটা নিরবচ্ছিন্ন সংযোগ ওটাই হচ্ছে অবিচ্ছিন্ন, ঠিক আছে, মানে কাটা না, কোনো ফাঁক নাই, অবিচ্ছিন্ন। আর যেটা বিচ্ছিন্ন সংযোগ, বিচ্ছিন্ন সংযোগ বলতে বুঝি এইখানে গেল আবার এখানে ফাঁকা রেখে এখানে গেল, এই যে সম্পূর্ণ করে নাই, মানে এই যে ইয়া রয়েছে, ফাঁকা রয়েছে, তো এটাকে বলা হয় বিচ্ছিন্ন সংযোগ। তো বিচ্ছিন্ন সংযোগের ক্ষেত্রে দুইটা মান সেম হবে না, আর অবিচ্ছিন্ন সংযোগের ক্ষেত্রে দুইটা মান সেম হবে, প্লাস এফ অফ ওই বিন্দুর মানটা সেম। আচ্ছা ওইটা আমরা পরে বলবো, আগে বিচ্ছিন্ন ব্যাপারটা ক্লিয়ার হই, ওইটা পরের অঙ্কতে আমরা বুঝিয়ে দিতেছি। তো যেহেতু আমাদের দুইটা মান দুই রকম আসছে, সুতরাং লিখবো এখানে left hand limit is not equal right hand limit। সুতরাং x সমান 2 বিন্দুতে, x সমান 2 বিন্দুতে f of x বিচ্ছিন্ন। তো এই হচ্ছে আমাদের ফাইনাল অঙ্কটা। আশা করি বিচ্ছিন্ন অঙ্ক বাকি যেগুলো আছে ওগুলাই কোনো অসুবিধা হওয়ার কথা না, যে বিন্দুতে বলবে ওই বিন্দুতেই নির্ণয় করতে পারবো। বিন্দু যদি আরও একটা দিত সেটাও কিন্তু নির্ণয় করতে পারবো, ঠিক আছে, অসুবিধা নাই। পরের অঙ্কতে ডিটেলসে আরেকটা করব।